আসসালামু আলাইকুম। একজন মানুষের জীবনে যখন কিছু বড় ঘটতে যাচ্ছে তখন আল্লাহ তাআলা আগে থেকে কিছু ইশারা দিতে শুরু করেন। ভালো কিছু হোক কিংবা খারাপ, আল্লাহর পক্ষ থেকে সেই ঘটনার পূর্বাভাস পাওয়া যায়। যখন জীবনে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে তখনও আল্লাহ তাআলা তার বান্দাকে ইঙ্গিত দেন। যেমন ধরুন, আপনার জীবনে যদি বড় বিপদ আসতে থাকে তাহলে আপনি খেয়াল করবেন স্বপ্নে কিছু অদ্ভুত জিনিস দেখা দেয়। আপনার আত্মা বুঝে নিচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সদকা দাও, কারণ সদকা বিপদকে দূর করে। অর্থাৎ বিপদ সামনে থাকলেও আগে থেকে ইশারা পাওয়া যায়, আর তাই আমরা সদকা দেই। ঠিক একইভাবে যখন কারো মৃত্যু ঘনিয়ে আসে তখনও সে ইশারা পেতে থাকে, অন্তরের চোখ খুলে যেতে থাকে। আর যখন দোয়া কবুল হওয়ার সময় ঘনিয়ে আসে, রাস্তাগুলো খুলতে থাকে, বাধাগুলো সরতে থাকে, তখনও আল্লাহ আপনাকে জানিয়ে দেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যখন একজন মানুষের জীবনে বিয়ের মতো বড় পরিবর্তন আসতে যাচ্ছে তখন সে কি ইশারা পেতে শুরু করে। এটা শুধু একটি নতুন জীবন শুরু করা নয়, একজন একা মানুষের জীবনে আরেকজনের জড়িয়ে যাওয়া। এই মিলনটা কতটা গুরুত্বপূর্ণ তা আত্মা বুঝে যায়। এই আলামতগুলো মানুষের জন্য প্রযোজ্য। প্রথমে চলুন জেনে নেই সাধারণ 5টি আলামত যেগুলো বুঝিয়ে দেয় আপনার বিয়ের সময় ঘনিয়ে এসেছে। প্রথম আলামত, আল্লাহ তাআলা ওসিলা তৈরি করেন। যেমন ধরুন, আপনি এমন একটি ঘরে বসবাস করছেন যেখানে অভাব আছে, আয় রোজগার কম, কিন্তু হঠাৎ করে কোনো না কোনো ভাবে সহায়তা আসা শুরু হলো, অর্থের ব্যবস্থা হয়ে গেল। বুঝে নিন আল্লাহ আপনাকে এক নতুন দরজার দিকে নিয়ে যাচ্ছেন। অদ্ভুতভাবে রিজিকের দ্বার খুলে যেতে থাকবে, রাস্তাগুলো মসৃণ হতে শুরু করবে। এটি আল্লাহর একটি বড় ইঙ্গিত, আপনি নতুন এক জীবনের শুরুর পথে রয়েছেন। দ্বিতীয় আলামত স্বপ্নের মাধ্যমে ইশারা। আপনি দেখতে পাবেন আপনি সাদা পোশাকে আছেন, নানা রঙের দৃশ্য চোখে পড়ছে, আপনি কোন রাস্তায় হাঁটছেন বা পথ বদলে ফেলছেন, নিজ নিজ হাতে গাছ রোপণ করছেন, গাড়িতে চলছেন, অর্থাৎ জীবনের অগ্রগতি ঘটছে। এসব রুহানি স্বপ্ন বোঝায় আপনার বিয়ের সময় কাছাকাছি। তৃতীয় আলামত, আত্মার কানেকশন শুরু হওয়া। আপনার আত্মা আগে থেকেই বুঝে নেয় আরেক আত্মা তার দিকে এগিয়ে আসছে। এই সময় আপনি বুঝে বা না বুঝেই আগের হারাম প্রেম সম্পর্ক থেকে দূরে সরে যেতে থাকেন, আপনার হৃদয় তৈরি হতে থাকে। চতুর্থ আলামত, নিজের চেহারায় পরিবর্তন। আপনি খেয়াল করবেন আপনার চোখে এক আলাদা আলো, মুখে এক রূপোর রং, চেহারায় এক প্রশান্তি ও আকর্ষণ। আপনার আত্মা কারো আত্মার সঙ্গে সংযুক্ত হচ্ছে এবং তা প্রকাশ পাচ্ছে বাহ্যিক সৌন্দর্যে। পঞ্চম আলামত, আল্লাহর প্রতি আত্মসমর্পণ ও সংযুক্তির অনুভব। আপনার ইবাদত গভীর হয়ে যাবে, আপনার কলব অতীতের যন্ত্রণা ভুলে সামনে এগোনোর সাহস পাবে। আপনি দেখবেন ইস্তেগফার, দরুদ, দোয়ার মধ্যে বেশি সময় কাটছে। আল্লাহ আপনার অন্তরে কারো আগমনের জন্য প্রশস্ততা দিচ্ছেন। এসব ইশারাগুলো শুধু কাল্পনিক না, এসব আলামত রুহানিভাবে আপনার কবলকে প্রস্তুত করতে থাকে। যদি আপনি এই আলামতগুলোর ভেতর নিজেকে খুঁজে পান তাহলে নিজেকে প্রস্তুত করুন। হয়তো আপনার সেই দীর্ঘদিনের দোয়া কবুলের সময় ঘনিয়ে এসেছে, হয়তো আল্লাহ আপনাকে কাউকে সাপোর্ট করতে যাচ্ছেন যে আপনাকে দুনিয়াতেও সুখ দেবে, আখিরাতেরও সঙ্গী হবে। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহর হেফাজতে থাকুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, যেন তারাও আগে থেকে এই লক্ষণগুলো যদি তারা দেখে তারাও যেন বুঝতে পারে তার জীবনে কি হতে চলেছে। এবং এইরকম দিনী পরিবারের ভিডিও পেতে আমাদের চ্যানেল আল কোরআনের আলো 99-এ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।